আগামী 14ই মার্চ বছরের প্রথম চন্দ্রগ্রহণ। যদিও এটি ভারতবর্ষের দৃশ্য নয়, কিন্তু চন্দ্রের যে প্রভাব সেটা কিন্তু প্রতিটা জীব জগৎকেই প্রভাবিত করবে। বিশেষ করে আমাদের যে রাশিগুলো আছে সেই রাশির ওপর কিন্তু প্রভাব বিস্তার করবেই। নমস্কার, আমি সুজিত পাঠক চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে। আজকের আলোচনা কিন্তু চন্দ্রগ্রহণ নিয়েই। তবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভারতবর্ষে এই চন্দ্রগ্রহণ দৃশ্য নয়, কিন্তু তা সত্ত্বেও চন্দ্রের যে প্রভাব সেটা তো আমাদের পৃথিবীর ওপরে পড়েই। ফলত চন্দ্রগ্রহণের পরবর্তী সময় যে 2 মাস থাকবে সেই 2 মাস ধরে কিন্তু এর প্রভাব কম বেশি আমরা দেখতে পারবো। এই প্রভাবের মধ্যে দেখা যেতে পারে জল সম্পর্কিত নানা ধরনের দুর্ঘটনা, দেখা যেতে পারে এয়ারক্রাফট অথবা বায়ু সংক্রান্ত যে যানবাহন আছে তাদের কোনো দুর্ঘটনা, আসতে পারে কোনো রকম গণ উত্থান বা আন্দোলনের জায়গা, রাজনৈতিক কোনো রকম টালমাটাল পরিস্থিতি, এছাড়াও শেয়ার বাজারে মারাত্মক রকমের পতনের জায়গা তৈরি হতে পারে। তবে সবকিছুই খারাপ, ভালো কি কিছু নেই? অবশ্যই আছে, কেননা যেখানে ধ্বংস থাকে তার ভেতরেই লুকিয়ে থাকে সৃষ্টির গোপন রহস্য। কাজে ভালো অবশ্যই আছে, সেটা হচ্ছে যে বহুদিন ধরে চলতে থাকা নানান রকম যে সমস্যাগুলো বা যে কোনো ধরনের পুরনো কোনো সমস্যা বা মনোমালিন্য থেকে আরম্ভ করে বাধা, যে কোনো কিছু, সব কিছুর একটা সমাধান সূত্র কিন্তু মিলতে পারে এই 2 মাসের মধ্যে, এবং সেই সমাধান সূত্রের যে রাস্তা সেটাও আপনারা পেয়ে যাবেন এবং সমাধান আপনাদের হয়ে যাবে। অবশ্যই সেই অনুযায়ী 12টা রাশির যে প্রভাব থাকবে সেই 12টা রাশির প্রভাবই আমি আলোচনা করব আজকে। প্রথমেই বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু হজমের কোনো সমস্যা দেখা দিতে পারে, শরীরের উপর একটা এফেক্ট কিন্তু আপনাদের পড়বে, কিন্তু আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি হবে, নেম ফেম বাড়বে, এছাড়াও যোগাযোগ কিন্তু আপনাদের বৃদ্ধি হতে চলেছে। কি করবেন ওই সময়টা, অর্থাৎ সকাল 10টা 30 থেকে দুপুর 12টার মধ্যে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা যদি কন্টিনিউ জপ করতে পারেন আপনাদের ক্ষেত্রে আরো ভালো হবে। চলে আসবো এবারে বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির শারীরিক আরোগ্যের জায়গা পাওয়া যাচ্ছে, পুরনো চলতে থাকা যে রোগ তার থেকেও আপনার কিন্তু নিষ্কৃতি মিলবে, স্বজন বিরোধের একটা জায়গা তৈরি হবে এই সময়ের ভেতরে, এবং সন্তান নিয়ে আপনার কিন্তু কম বেশি চিন্তা তৈরি হবে। সন্তানের পড়াশোনার ক্ষেত্র, সন্তানের শরীর স্বাস্থ্যের ক্ষেত্র অথবা সন্তানের বিহেভিয়ার নিয়েও আপনার একটু চিন্তার জায়গা তৈরি হতে পারে। কি করবেন, যদি সকাল 10টা 30 পর থেকে 12টার মধ্যে আপনি প্রবাহিত কোনো জলে, গঙ্গা হতে পারে বা কোনো নদী হতে পারে, সেখানে একটু সাদা মিষ্টি অর্পণ করে আসুন, অর্থাৎ প্রবাহিত করে আসুন, অবশ্যই সেক্ষেত্রে আপনার শুভ ফল পাবেন আপনি। এবারে বলবো মিথুন রাশির কথা। মিথুন রাশিকে বলবো যে যেটুকু পাচ্ছেন তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, কোনো বিষয় নিয়ে কোনো কমপ্লেন করবেন না যে আমার এটা পাওয়ার দরকার ছিল আমি পেলাম না, এটা হওয়ার কথা ছিল কেন হলো না। এই কমপ্লেন গুলো থেকে দূরে থাকুন, কাজের প্রতি ডেডিকেটেড থাকুন, নিজের কাজ নিজের মতন করে যান, দেখুন আপনি কিন্তু সঠিক রেজাল্টটাই পাবেন। আর স্বজনদের সাথে একটু ভালোভাবে কথা বলুন, তাহলে পরে আপনার ক্ষেত্রে ভালো হবে। কি করবেন, যদি আপনি সকাল 10:30 থেকে 12টার মধ্যে বিষ্ণু মন্ত্র কন্টিনিউ পাঠ করেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে রাখেন, তাহলে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ হবে। চলে আসবো এবারে কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকাদের ভাই বোনেদের সাথে কোনো রকম সম্পর্কের অবনতি হওয়ার জায়গা তৈরি হবে, কাজেই চেষ্টা করুন যাতে সম্পর্কের অবনতি না হয় সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। বিক্ষিপ্ত মন আপনাদের তৈরি হতে পারে, অযাচিত মেডিকেল টেস্ট আপনাদের হতে পারে, সেক্ষেত্রে আপনার রোগ থাকুক না থাকুক আপনাকে মেডিকেল টেস্ট বেশ কিছু কিন্তু করিয়ে দেবে। অযাচিত কিছু ভ্রমণের জায়গাও পাওয়া যাচ্ছে। কি করবেন আপনারা, ওই সকাল 10:30 থেকে দুপুর 12টার মধ্যে যদি পারেন একটু সাদা চন্দন, সেটা আপনি কোনো শিব মন্দিরে দিয়ে আসতে পারেন, অথবা চন্দনের তিলক লাগিয়ে শিব পঞ্চাক্ষরী যে মন্ত্র আছে ওম নমঃ শিবায় এই মন্ত্রটাকে জপ করুন, অবশ্যই শুভ ফল লাভ করতে পারবেন। সিংহ রাশির যারা জাতক ও জাতিকা রয়েছেন তাদের কিন্তু বাক্যের সংযম রাখতে হবে। হট করে যে কোনো জায়গায় যা তা কথা বলে দেবেন না, তাতে কিন্তু আপনার সম্পর্কের জায়গা নষ্ট হয়ে যাবে। যারা দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের দাম্পত্য ক্ষেত্রে বাগ বিতণ্ডা বা মনোমালিন্যের একটা জায়গা পাওয়া যাচ্ছে, কিন্তু তার থেকে ভালো জিনিস যেটা আছে সেটা হচ্ছে
যে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে, তৈরি হয়ে যাবে এবং এই সময়টুকুর ভেতরে কিন্তু আপনাদের নতুন নতুন কর্মের সোর্স বা ইনকামের সোর্স তৈরি হয়ে যাবে। কি করবেন? যদি সকালবেলায় 10:30 থেকে 12টার মধ্যে শনি মন্দিরে ভোজ্য তেল বা সর্ষের তেল আপনি দান করতে পারেন, আপনার ক্ষেত্রে অবশ্যই সেটা শুভপ্রদ হবে। চলে আসবো এবারে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশিরা কিন্তু এই সময়ের ভেতরে নেম ফেম তারা কিন্তু বেশ লাভ করবার জন্য নিজেদেরকে প্রচন্ড মরণপণ চেষ্টা চালিয়ে যাবে। কাজে শো অফ থেকে একটু বন্ধ থাকুন, শো অফটাকে ছেড়ে রেখে আপনি যদি নিজের কাজে মন দেন তাহলে ভালো হবে। কারণ শো অফ করলে পরে কিন্তু লোকের চোখ লাগবে, তাতে আপনার সমস্যা বৃদ্ধি হবে। এবং তার সাথে সাথে নিজের শরীরের দিকটাও খেয়াল রাখেন, কেননা শরীর কিন্তু আপনাদের খারাপ হতে পারে বা নেগেটিভ মাইন্ড বা নেগেটিভ চিন্তাধারা আপনাকে কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। কি করবেন? যে কোনো মন্দিরে একটু গম অথবা আটা যদি দান করতে পারেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ হবে। চলে আসবো এবারে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির জাতক ও জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে কোনো রকম ইনভেস্ট করতে যাবেন না। যেটা আপনি ভালো বুঝবেন সেটাই হয়তো করে দেবেন, কিন্তু আপনার ভালো বোঝাটা ঠিক বোঝা নাও হতে পারে। কাজেই পরামর্শ নেওয়ার অভ্যাস তৈরি করুন। নিজে যদি সব জানতা হয়ে যান তাহলে পরে কিন্তু আপনার আর্থিক অপচয়ের জায়গা বা আর্থিক লসের জায়গা তৈরি হতে পারে। কি করবেন? শিব মন্দিরে গিয়ে লাল চন্দন দান করুন, অথবা গুঁড়ো চন্দন পাওয়া যায়, সেই গুঁড়ো চন্দন একটা পুটলি করে আপনার কাছে রাখুন। এবারে বলবো বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো যে আপনাদের প্রপার্টি লাভের জায়গা তৈরি হচ্ছে, কোন রকম প্রপার্টি অথবা জমি আপনাদের লাভ হতে পারে। এছাড়াও আপনাদের কর্মক্ষেত্রে অগ্রগতি ও যোগাযোগের জায়গা তৈরি হবে। যদি সন্তান থাকে, সন্তান বিষয় নিয়ে কিন্তু আপনার একটা চিন্তা হতে পারে, তাদের কেরিয়ার নিয়ে, তাদের বিহেভিয়ার নিয়ে এই সমস্যাটা তৈরি হতে পারে। কি করবেন? এই যে সকাল 10:30 থেকে 12টা যে সময় আমি বলেছি, এই সময়ের মধ্যে যদি আপনি কোনো গরিব মানুষকে বা অসহায় মানুষকে কিছু খাদ্য দান করতে পারেন অথবা খাদ্য সামগ্রীও যদি আপনি দান করেন তাহলেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ হবে। ধনু রাশির ক্ষেত্রে বলবো এবারে ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়ের ভেতরে তীর্থ ভ্রমণের জায়গা রয়েছে। অর্থাৎ যে 2 মাস আমি বললাম, গ্রহণের পর থেকে 2 মাস তীর্থ ভ্রমণের জায়গা রয়েছে, কিন্তু আপনাদের ক্যাশ ক্রাইসিস দেখা দিতে পারে। অর্থাৎ ক্যাশ টাকা আপনাদের হাতে নাও থাকতে পারে, এই টানাটানিটা একটু দেখা দিতে পারে এবং এটা কিছুদিনের জন্য, তারপরে আবার সেই জায়গাটা তৈরি হয়ে যাবে। বাড়িতে কোনো রকম রিচুয়াল বা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। মার্কেটে যদি কোনো টাকা থাকে সেই টাকাও হয়তো আপনার আটকে যেতে পারে। কি করবেন? শিব পঞ্চাক্ষরী মন্ত্র যেটা আছে, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটাকে আপনি সকাল 10টা থেকে 12টার মধ্যে যে কোনো সময় জপ করুন। যতটা বেশি করতে পারবে ততই ভালো। চলে আসবো মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির শারীরিক বা দৈহিক ক্লেশ এবং ক্লান্তি ভীষণভাবে আসবে। কাজেই আপনাদের দরকার সবসময় একটু রেস্ট নেওয়া, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শরীর যদি ঠিক থাকে কর্মে মতি হবে, কর্ম যদি ঠিক করেন তাহলে অর্থ আসবে, না হলে পরে কিন্তু সব দিক থেকে আটকে যাবে। চেষ্টা করুন ডিসিপ্লিন মেনটেন করতে, সঠিক সময় ওঠা, সঠিক সময় খাওয়া, এইটা আপনাকে মেনটেন করলে পরে তাহলে পরে ভালো হবে, নাহলে সমস্যার জায়গা তৈরি হবে। এছাড়া আপনি কি করবেন? পথ কুকুরদেরকে খাওয়াবার চেষ্টা করুন। যে রাস্তায় কুকুররা থাকে যদি তাদেরকে খাওয়ান, বিশেষত সকাল 10:30 থেকে 12টার মধ্যে 14 তারিখ যদি খাওয়াতে পারেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে। চলে আসবো কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন কিছু শেখার আগ্রহ হবে। তারা কোনো কোর্স করতে পারেন বা কোনো রকম কোনো জিনিস শেখার জন্য তাদের মনোনিবেশ করতে পারেন, এই জায়গাটা তৈরি হবে। আর্থিক ক্ষেত্র আপনাদের ডেভেলপমেন্টের জায়গা আসবে, কিন্তু শরীর আপনাদের নানাভাবে ভোগাবে। হজমের সমস্যা, স্নায়বিক সমস্যা, এই সমস্যাগুলো দেবে এবং কিছুটা উৎকণ্ঠা আপনাদের ভেতরে তৈরি হতে পারে। কি করবেন? সকাল 10:30 থেকে 12টার মধ্যে আপনারা 8খানা অপরাজিতা ফুল, যেটা নীলকণ্ঠ আমরা বলি, সেই নীলকণ্ঠ ফুল অল্প একটু দূর্বা এবং তার সাথে কিছুটা মধু, বিশেষ করে যদি 25 ফোঁটা মধু আপনারা মিলিয়ে শিবলিঙ্গে প্রদান করুন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে। এবারে বলবো মীন রাশি, সর্বশেষ রাশি। মীন রাশির সম্পর্কের অদল বদল অনেক ঘটবে। যারা আপনার কাছের মানুষ তারা হয়তো দূরে চলে যেতে পারে, আবার এমন কোনো মানুষ আছে যে আপনার জীবনে আসতে পারে, তাতে আপনার সম্পূর্ণ জীবন দর্শন পাল্টে যাবে। আর্থিক স্থিতি ধীরে ধীরে পাল্টাবে এবং
যেভাবে সময় চলছে সময়কে ঠিক সেইভাবে চলতে দিন, তার উপর কোনো রকম হস্তক্ষেপ করবার কোনো প্রয়োজন নেই। কি করবেন, যদি আপনারা আতপ চাল অল্প একটু নেন, নিয়ে সেটাকে আপনি গঙ্গায় প্রবাহিত করতে পারেন, অথবা কিছুটা আতপ চাল তাতে একটু হলুদ মিশিয়ে আপনারা মন্দিরেও প্রদান করতে পারেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আরো আরেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।